আমরা যখন বিদেশ আসি, দেশ ছেড়ে বিদেশ আসি জীবিকার তাগিদে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ, স্বপ্ন নিয়ে আসি ভাই বিদেশে, যে যাব, লাখ লাখ টাকা ইনকাম করব, এই করব সেই করব। মানে সবাই কিন্তু একটা স্বপ্ন নিয়েই বিদেশে আসে। আর আপনি যার মাধ্যমে আসেন, হয় দালাল বা এজেন্সি যেই হোক, সে কিন্তু আপনার এই মধ্যপ্রাচ্যের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাস্তবতা বলবে না। আপনার এই দেশে আইসে যে কি কি ফেস করতে হবে, আপনি যে কিসের মধ্য দিয়ে যাবেন, এটা কিন্তু কেউ বলবে না। আপনারা শুধু বলবে যে ওই দেশে, বিশেষ করে সৌদি আরব বা দুবাই, কুয়েত, কাতার গিলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম, তোরে আর ঠেকাই কে? এই দেশে থাইকে কি করবি? বিদেশ গিলেই তো 1 বছর পরে লাখপতি, 5 বছর পরে কোটিপতি। এরকম কিন্তু দালালে বলে। আর আপনিও শুধু ওই আপনার রঙিন স্বপ্নই দেখেন। আপনার যে কি কি ফেস করতে হবে, বা আপনার যে সামনে কি কি অপেক্ষা করতেছে, এই দেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে বা বিদেশ থেকে টাকা ইনকাম করতে গেলে যে কত কিছু ফেস করতে হয়, এটা কিন্তু আপনি ভাবেন না। এটা নিয়ে আপনার কোনো ভাবনা নেই। আপনার দেশে থাকতে দিনভর ভাবনা হচ্ছে কি, যে বিদেশ যাব, লাখ লাখ টাকা ইনকাম করব, ব্যাস জীবন শাইন উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু ভাই, আজকের ভিডিওতে আপনাদের আমি একবারে চরম কিছু সত্য কথাই বলবো, যে যারা নতুন বিদেশ আইছেন বা যারা আসতেছেন, সবার জন্য ভিডিওটা খুব কার্যকারী হবে। তো সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রবাসের সব সুখ দুঃখের কথা ইনশাল্লাহ আমি এই চ্যানেলে বলবো। আপনারা সবাই সাথে থাকবেন আমার। তো ভাই, প্রথমত বিদেশ আসার পরে আপনার টাকা ইনকাম করা বা চাকরি পাওয়া, এটা তো দূরের খুব দূরের সাবজেক্ট, দূরের কথা। আপনি যখন দেশ থেকে ঋণ করে 5-6 লক্ষ টাকা ঋণ করে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আসবে, বিশেষ করে ধরেন সৌদি আরব আইসে, সৌদি আরবে মাটিতে নামার পরে আপনার কি কি সংগ্রাম আমি একটু আপনার খুলাসা করে বলি। আর প্রথমে এয়ারপোর্টে নামে আপনি কিচ্ছু জানেন না। আপনারা যদি দালাল আনে বা যে কেউ আনে, আপনার কোনো খোঁজ খবর না, আপনি একটা অতিথি পাখির মতো এসে পড়েছে। এখন আপনার যাওয়া, থাকা, খাওয়া, রুম, কাজ কি কিছুই জানেন না। অনেকে আসে ফ্রি ভিসায়, আবার আসে কোম্পানি করে, কোনো কোম্পানি টম্পানি নাই, এরকমেরই প্রায় সবার কপালে এই জোটে। তো প্রথমত আপনার এদেশে আসার পর একটা রুম লাগে। যারা জুবাইল আসে বা যে জায়গায় আসুক, একটা রুম লাগে, থাকার মতো একটা জায়গা, খাওয়া, এই দুইটা আছে আপনার একবারে প্রথম পর্যায়ের যুদ্ধ। তো থাকা, খাওয়া, থাকার জন্য আপনার সৌদি আরবে যদি জুবাইল আসেন, আপনি নতুন হলে 450 রিয়াল দেওয়া লাগে। 450 রিয়াল হচ্ছে আপনার রুম ভাড়া, 3 মাসের অ্যাডভান্স আপনার দেওয়াই লাগবে। আপনার রাস্তায় ঘুমানো লাগবে। যখন 4-5 লক্ষ টাকা বা 6-7 লক্ষ টাকা ঋণ করে বিদেশে আসবেন, এরপর আবার এই খরচগুলোর কথা কিন্তু আপনি স্বপ্ন জানেন না। আপনারা কি বললেও শুধু চেষ্টা কথা আইছেন যে সৌদি আরব গেলেই এসি রুম, টাকা, এই সেই, মানে টাকা আর টাকা, সুখ আর সুখ। এখন আপনি রুম নিলেন, ধরেন আপনি 450 রিয়াল ম্যানেজ করে রুম নিয়েছেন। এখন রুমটা কেমন? আপনি হয়তো বাড়ি এক রুমে একজন থাকছেন, বা জমিদারি ভাবছিল, কোনোদিন ঘুমাইছেন রাত 12টায়, উঠছেন দুপুর 2টোয়, কোনোদিন ঘুমাইছেন ভোরে, উঠছেন সারাদিনই ঘুমাইছেন। বিদেশ বা এরকম আর কোনোদিন হবে না। আপনি যত বছর বিদেশ আছেন, এই রুটিন আর কোনোদিন পালন করতে পারবেন না। এই শান্তি আর আপনার জীবন থেকে শেষ। এক রুমে আপনার ওই 450 রিয়ালের ভাড়া প্রতি মাসে ধরেন 150 রিয়াল। আপনার এক রুমে 10 জন, 15 জন, 2 রুমে 20 জন, অনেক সময় অনেকে কাজে থাকে, রুমে হয়তো ধরেন 7-8 জন সবসময় রুমে থাকবে। এটা হচ্ছে আপনার রুমের অবস্থা। এরপর খাওয়া, খাওয়ার জন্য টাকা লাগবে। আপনি যে আইছেন, আসার পর আপনারে করে ধরেন আপনি 14-15 ঘন্টা জার্নি আইছেন, আসার পর স্বভাবগত ভাবেই বাড়ি থাকলে বা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে হয়তো কেউ আপনার কটা খাতে দিত, বা আপনার জন্য রেডি থাকতো খাবার। বিদেশে কিন্তু এরকম না ভাই। আপনি ওই 5 দিন পরে জার্নি করে আইছেন না, আপনি বাঁচছেন না মরে যাচ্ছেন, এটা কেউ দেওয়ার সময় নেই। আপনি টাকা দেবেন, রুমে উঠবেন, এরপর কি খাবেন আপনি জানেন। ওই 16 ঘন্টা 17 ঘন্টা জার্নি করে আইসে আপনার কোনো খাবার নাই, কিছু নাই, দেখা গেল যে যার মতো। আপনার ওই বাইরে থেকে কিনে খাইতে হবে, আপনার দ্বারা টাকা নেই, বাইরে রান্না খাইতে হবে। রান্না করে খাইতে গেলে আপনার বাজার করা লাগবে।
এটা। এরপর ধরেন আপনি বাজার করলেন বা রান্না করে খাইলেন বা একটা সেট হইলেন, আপনি খাওয়া রুমে ঝামেলাটা গেল। এইভাবে আর কতদিন দেখবেন যে এই সৌদি আরবে এই থাকা খাওয়া আইসে করতে করতে 2-4 মাস চলেই যাচ্ছে, কাজ নেই। ফ্রি ভিসা আইসে, কাজ নেই, কাজ তো আর রেডি নাই, কাজ আপনার খুঁজে নেওয়া লাগবে। কারণ কাজ কই খুঁজবেন? আপনি তো কিছুই জানেন না, কিছুই বোঝেন না, আইসেন কেবল থাকা খাওয়ার ম্যানেজ হয়েছে, কই যাবেন, কই কাজ। এগুলো অনেক সময় দেখবেন আপনার পুরন বাংলাদেশি যারা আছে তারা কিন্তু শেয়ার করেন আপনার সঙ্গে বা আমার সঙ্গে, যেই নতুন আসবে। এটা আপনারই আস্তে আস্তে খুঁজে খুঁজে বার করতে হবে যে কোন জায়গায় সাপ্লাই আছে, কোনটা ভালো সাপ্লাই, কোন জায়গায় গেলে কাজ হইতে পারে, কবে কাজ, এইগুলো আপনার দিন রাত একবারে এগুলো বার করতে হবে। তো এগুলো তো 1-2 দিন না, এটা আপনার মাসের পর মাস খোঁজা লাগতে পারে। এবার আসেন কাজ খুঁজে, যদি আপনি একটা কাজের ডাক পান, ধরেন আপনি এই সাপ্লাই গুলো খুঁজে পাইছেন বা দিন রাত হাইটে একটা সাপ্লাই খোঁজ পাইছেন, সেই জায়গায় তো কাগজপাতি দিয়েছেন, এই কাগজপাতি করতেও টাকা লাগে। তো কাগজপাতি দিয়ে আপনি হয়তো কাজের জন্য আপনি আছেন জুবাইল, কাজ হবে আপনার রিয়াদ, রিয়াদ যাইতে হবে কি করতে, ইন্টারভিউ দিতে, যে আপনারে কাজে নেবে কিনা। এখন গেলেন ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ দিয়ে দেখা গেল 10-12 ঘন্টা জার্নি করে রিয়াদ যায়, ইন্টারভিউ দিলেন, অফিসে 7-8 ঘন্টা বসে থাকে, হয়তো 5 মিনিটের ইন্টারভিউ নিল আপনারা নিল না, খেদাই দিল, চাকরি হবে না। তো এইবার দেখেন, এত জার্নি, এত কষ্ট, এত সবকিছু শেষ, চাকরি নেই। আবার এই রিয়াদ যাওয়া আসা দিয়ে আপনার 150 রিয়াল শেষ, গাড়ি ভাড়া মানে খাওয়া টাওয়া দিয়ে চাপাই গেলে আপনার 100 রিয়ালের বেশি, কোনো মাপ নেই। তো এই রিয়াদ যে আপনার একদিন যেতে হবে, বা শুধু যে রিয়াদ, অনেক দূরে দূরে যাওয়া লাগে, এনে সে এনে 50 রিয়াল, 100 রিয়াল, 150, 200 রিয়াল, এইভাবে কিন্তু যাতেই থাকে। এই গাড়ি ভাড়া যে কি পরিমাণ যায়, যে সব প্রবাসীরা এগুলো ফেস করছেন বা জানেন আরো ভালো করে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কতটা কষ্টকর এই দিনগুলো। তো যাই হোক ভাই, এরকম বিভিন্ন জায়গায় যায় খুঁজে খাইজে গাড়ি ভাড়ায় আপনার বাংলা টাকার কয়েক লাখ টাকা চলে যাবে। এটাই হচ্ছে একবারে সত্য কথা, বাস্তব কথা, বিশেষ করে সৌদি আরবে। এরপরে আছে আপনার হয়তো খুঁজতে খুঁজতে থাকা খাওয়া, রুম ভাড়া, গাড়ি ভাড়ার টাকা, সবকিছু হয়তো আপনি বাংলাদেশ থেকে আনছেন বা এই দেশে কারোর কাছ থেকে ধার নিয়েছেন সুদ করে। এই দেশে তো অনেকজন এই নতুনদের এই টাকা দেয়, পরে আবার বেশি টাকা দেয়া লাগে, এই ব্যবসা অনেকে করে। তো এইভাবে আপনি হয়তো সৌদি আরব আইসে হয়তো ঋণ হয়ে গেছেন আরো 2 লাখ, বাড়িতে আইসেন ঋণ করে 5-6 লাখ টাকা খরচ করে, আর এই দেশে আইসে কাজ পাইতে পাইতে আপনার আরো 2 লাখ টাকা ধার হয়ে গেছে। তারপর হয়তো বা আপনি কাজ পাইছেন, এত কিছু ফেস টেস্ট করে দেখবেন যে তারপর কাজটা ভালো না, হয়তো আপনি করতে পারতেছেন না, ডিউটি বেশি, বা করলেও বেতন পাচ্ছেন না ঠিকঠাক মতো। হয়তো 6 মাস করছেন, বেতন পাইছেন 1 মাস 2 মাসের, আবার আপনার রিলিজ করে দিছে, মানে তারাই দিছে, খেদাই দিছে যে তোর আর লাগবে না, তুই যা। আবার আপনার কাজ খুঁজতে হবে, আবার আপনি কাজ পাবেন। এইভাবেই আসলে ফ্রি ভিসার প্রবাস জীবন ভাই। আবার মাসে মাসে আপনার আকামা থাকে, সেই জায়গায় বিভিন্ন বড় অঙ্কের টাকা, এক একজনের এক এক রকম। কেউ 7-8 হাজার রিয়াল, কেউ 10-12 হাজার রিয়াল প্রতি বছর, এটা দেয়াই লাগবে। এটা যদি না দিতে পারেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন, আর অবৈধ হলে তো পুলিশই ধরে, কাজ পাওয়া যায় না, কাজ পাইলে টাকা পাবেন না, কোনো কিছু করতে পারবেন না, এরকম বিভিন্ন ঝামেলা থাকে যাদের আকামা নাই। তো এটা হচ্ছে ভাই বিশেষ করে মধ্যপ্রাচ্য সৌদি আরবের বাস্তবতা। আর এটা যে একদিন এরকম না, এটা সারা জীবন আপনার সাথে চলতে হবে যতদিন আপনি বিদেশ থাকেন। তো আপনি বলতে পারেন ভাই, তাহলে যে যারা মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে তারা কিভাবে? ও ভাই, লাখ লাখ টাকা কামাতে আপনিও পারবেন, এইগুলো যখন আপনি ফেস করা শিখে যাবেন, আপনার প্রবাসে যখন 2-3 বছর হবে, আপনি বিভিন্ন কিছু জানবেন, কাজ জানবেন, যে রিলিজ করলে আপনি তাড়াতাড়ি কাজে ঢুকতে পারবেন, বা হয়তো আপনি গাড়ি ভিতরে কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকছেন, কষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই একটা সময় ইনশাল্লাহ ভালো জায়গায় যাবেন। কিন্তু ভাই, কেউ আইসেই লাখ লাখ টাকা ইনকাম করে না। সৌদি আরবে যারা ভালো আছে তারা কিন্তু কেউ নতুন না ভাই। সৌদি আরবে যারা ভালো আছে তারা দেখবেন যে 10-15-20 বছর বা মিনিমাম 5 বছরের উপরে তারা সৌদি আরব আছে, তারপর তারা একটু ভালো অবস্থানে গেছে। ওই যে ব্যাকের যে 5 বছর, এই 5 বছরকে তারা আপনার মতোই কিন্তু ছিল। তাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যদি সৌদি আরব বিশেষ করে আসা লাগে, তাহলে
এই জিনিসগুলোই মাথায় রেখে আসবেন, যে ভিডিওতে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এটাই আপনার সাথে ঘটবে, আর এটাই মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই একই ঘটনা ঘটবে। এটা হচ্ছে ভাই সৌদি আরবের সবচেয়ে বা মধ্যপ্রাচ্যের সবচেয়ে চরম বাস্তবতা। এইটা মাথায় নিয়ে আসবেন, কষ্ট করার মন মানসিকতা নিয়ে আসবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু যদি আপনি প্রথমেই ওই যে একবারে বিশাল ভাবনা ভাইবে আসলেন যে এই করব সেই করব, গেলেই লাখ লাখ টাকা, তাহলে দেখা গেল আপনি বিদেশি থাকতে পারবেন না।